হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের একটা মাইন্ড ব্লোয়িং, একটা মাইন্ড হন্টিং সিরিজ, যেটার নাম হচ্ছে মাইন্ড হান্টার। আমি থাম্বনেলে লিখেছি মাইন্ড হন্টিং। এই সিরিজটা সত্যি একটা মাইন্ড হন্টিং সিরিজ। এই সিরিজটা দুটো সিজন রয়েছে। যখন তোমরা সিরিজটা দেখা শেষ করবে, এই সিরিজটা তোমাদের মাইন্ডকে হন্ট করবে, যে কারণে থাম্বনেলে লিখেছি মাইন্ড হন্টিং। মাইন্ড হান্টার সিরিজের নাম, আমি থাম্বনেলে লিখেছি মাইন্ড হন্টিং। তো মাইন্ড হান্টার এই সিরিজটা হচ্ছে একটা থ্রিলার সিরিজ, যেটা ডিরেক্ট হচ্ছে ডেভিড ফিঞ্চার। এবার থ্রিলার বলতে আমরা যেরকম থ্রিলার মনে করে থাকি, যে সিরিয়াল কিলিং হচ্ছে, বা কেউ একজন খুন করে বেড়াচ্ছে, সিরিয়াল কিলিং করে বেড়াচ্ছে, একটা টিম, সেটা কোনো পুলিশ হতে পারে, সেটা কোনো ডিটেকটিভ হতে পারে, সে সেটার তদন্ত করছে, সেটা নিজে হতে পারে বা তার পার্টনার কিন্তু তদন্ত করছে, এরকম হতে পারে। এটা সেটা কিন্তু নয়। এই সিরিজটা হচ্ছে অনেক বেশি কেস স্টাডি এবং কেস ওয়ার্ক। মানে একটা এফবিআই টিম থাকছে, আমরা প্রোটাগনিস্টকে দেখতে পাচ্ছি। তারা কি করছে? তারা হচ্ছে, সাপোজ কোনো একজন ক্রিমিনাল ধরা পড়ছে বা কোনো সিরিয়াল কিলার ধরা পড়ছে, সে কেন মার্ডারগুলো করছে, তার পেছনে কি সাইকোলজি কাজ করছে, সেটা এখানে দেখানো হচ্ছে। এই সিরিজের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু সেই অর্থে গল্প কিন্তু কিছু নেই। দুটো সিজন, মানে এক একটা সিজনের লেংথ হচ্ছে, এপিসোডের লেংথ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট, মানে বড় বড় এপিসোড আর কি, 45 মিনিট 47 মিনিট এরকম করে লেংথ আর কি। ফার্স্ট সিজনে 10টা এপিসোড, সেকেন্ড সিজনে 9টা এপিসোড, টোটাল 19 ঘন্টা, দুটো এপিসোড, দুটো সিজন মিলিয়ে। এবারে এই সিরিজটা হচ্ছে গল্প কিছু নেই সেভাবে, এটা মেন হচ্ছে কেস স্টাডি এবং কেস ওয়ার্কের উপরে। তো যে কারণে আমি এই কাজটা প্রত্যেকে দেখার জন্যে হাইলি রেকমেন্ড করা হচ্ছে, যে থ্রিলার জনরার মধ্যে এই কাজটা একটা ট্রু মাস্টারপিস। তার কারণ প্রথম কথা, কাজটার মধ্যে যেরকম ডেপথ আছে, ইন্টেন্সিটি আছে, তার সাথে সাথে এই কাজটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডিটেলিং। এই কাজটাকে মারাত্মক রকমেরভাবে রিসার্চ করে বানানো, যেখানে কাজটা একটা ভীষণ রকমের সুপিরিয়র কাজ হয়ে দাঁড়ায়। এর ডেপথ, এর ডিটেলিং, এর প্রতিটা জিনিসের যে অ্যানালিসিস, সেটা এত দারুণ দেখার মতো। সিরিজটার মধ্যে প্রচুর ইনফরমেশান রয়েছে, কিন্তু সেই ইনফরমেশানগুলো কখনোই চিত্রনাট্যে কখনোই কিন্তু মানে ওভার পাওয়ার হয়ে যায় না, বা কখনোই মনে হয় না যে এত তথ্য, এত ইনফরমেশান, কখনো মনে হয় না যে আমাদের কোনো জ্ঞান দিচ্ছে, আমাদের মানে প্রচুর তথ্য দিয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এটা কিন্তু মনে হয় না। এটা সিরিজটার যে বিউটি আছে এখানেই। এই সিরিজটার মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে যে এখানে হিউম্যান সাইকোলজি, সোশিওলজি এবং ক্রিমিনাল সাইকোলজি, মানে যেটাকে আমাদের ক্রিমিনোলজি, এটার ব্লেন্ডিং, এটার মিশ্রণ এত দারুণভাবে দেখিয়েছে, মানে যে দেখবে সে পুরো মুগ্ধ হয়ে যাবে এটা দেখার পরে। মানে একজন সাধারণ মানুষ, তার যে সাইকোলজি, তার সাথে যে ক্রিমিনাল, তার সাইকোলজি কী ডিফারেন্স, মানে যে ক্রাইমটা করছে, যে খুনটা করছে, সে কী সাইকোলজি থেকে সেই অপরাধটা ঘটাচ্ছে। এবং একজন সাধারণ মানুষ যে পরিবেশে বড় হচ্ছে, যে সমাজে বড় হচ্ছে, সোসাইটিতে বড় হচ্ছে, সেই সমাজের সাথে একজন ক্রিমিনাল, সে যে ক্রিমিনাল তৈরি হচ্ছে, কেউ তো জন্মেতে কেউ ক্রিমিনাল হয়ে যায় না, তার পেছনে অনেক রকম সার্কামস্টেন্সেস দায়ী থাকে। সেটা ফ্যামিলি ম্যাটার হতে পারে, সেটা সোসাইটি তার জন্য দায়ী হতে পারে। তো সেই সোসাইটি বা তার পেছনে ফ্যামিলি কীভাবে কাজ করছে, বা কি তফাৎ একটা সাধারণ মানুষের যে সোসাইটি বা সমাজ, তার সাথে ক্রিমিনাল সোসাইটির সমাজের মধ্যে কি তফাৎ, এইটাকে দেখানো হচ্ছে। তো এই যে মানে হিউম্যান সাইকোলজি, সোশিওলজি ও ক্রিমিনোলজি, এটাকে এত সুন্দর করে ব্লেন্ড করে দেখিয়েছে,
দেখবার মতো, দারুণ, মানে এত ডেপথে গিয়ে এত ডিটেলে গিয়ে দেখাচ্ছে, দেখবার মতো। এবং আমাদের এখানে একটা মাইন্ডসেট রয়েছে যেটা আমরা সবসময় মনে করে থাকি যে সিরিয়াল কিলার বা খুনি মানেই সে হয়তো অশিক্ষিত হবে, সে তাকে দেখতে একটা খুব ভয়ঙ্কর দেখতে হবে আর কি, এটা আমার মনে করে থাকি। কিন্তু এখানে দেখবে, এখানে যাদের দেখাচ্ছে ক্রিমিনাল হিসাবে, তারা কিন্তু দেখবে অনেকেই, তারা কিন্তু খুব শিক্ষিত, তারা খুব এডুকেটেড, তারা হয়তো অনেক বিষয় তারা প্রচুর জানে, তারা প্রচুর পড়াশোনা করেছে, বাট তাদের সাইকোলজিটা সেই রকম আর কি, ঠিক আছে। এবং তাদেরকে দেখতেও একদম সাধারণ মানুষের মতো। মানে যে জিনিসটা আমরা দেখতে পাই বং জং-এর সিনেমা মেমোরিজ অফ মার্ডার সিনেমাটার মধ্যে, সেখানে কিন্তু এটা সেখানে দেখা নেই যে অ্যাকচুয়ালি কিলার কে ছিল, কিন্তু এটা এক্সপ্লেস করেছিল যখন লাস্টে যখন জিজ্ঞেস করে একটা বাচ্চা মেয়েকে যে দেখতে, সে বলছে যে আর 5টা সাধারণ লোকের মতোই। এবং এখনও মনে করা হয় যে সে কিলার এখনও বেঁচে, এটা বিশ্বাস আর কি, যে কিলার এখনও বেঁচে আছে। এবং এটাও মনে করা হয় যে হয়তো এরকম হতে পারে যে মেমোরিজ অফ সিনেমাটা যখন বেরিয়েছিল তখন সেই কিলার নিজে হয়তো হলে বসে সিনেমাটা দেখেছে, এটাও হতেই পারে যে হয়তো তুমি হয়তো বসে সিনেমাটা দেখছো হলে বসে, সে হয়তো সেই কিলার সে তোমার পাশের সিনেমাটা দেখছে। মানে আমরা যেটা মনে করি যে ক্রিমিনাল মানেই তার গালে কোনো কাটা দাগ থাকবে, তার চোখ কটা হবে, তার মুখে সেই দাড়ির জঙ্গল থাকবে, তার চুল উস্কে দেমল হবে, তা কিন্তু নয়। মানে এখানে হয়তো দেখাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মানে দেখতে খুব সাধারণ, সাদামাটা দেখতে, তাদের কথাবার্তা খুব সফট, খুব ভদ্র সভ্য কথাবার্তা, তারা অনেক কিছু জানে বোঝে, কিন্তু তাদের মাইন্ডের সাইকেল হচ্ছে এরকম আর কি। এবং এই সিরিজের মধ্যে ভায়োলেন্স দেখানো হয়নি সেই অর্থে, কিন্তু এই সিরিজের মধ্যে কিছু এমন বর্ণনা হবে, কিছু এমন ক্রাইমের বর্ণনা হবে, বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ক্রাইম কত রকমের হয়ে থাকে এবং ক্রিমিনাল কত ধরনের হয়ে থাকে, কত রকমের ক্রাইম কত ধরনের ক্রিমিনাল, তোমরা জাস্ট ভাবতে পারবেন আর কি। এতটা ডেভিড ফিঞ্চার সিরিজটা যেমন রিসার্চ করেছেন আর কি। এবং যখন মানে সেই বর্ণনা শুনবে, মানে সত্যি কথা বলতে তোমাদের না মাইন্ড জাস্ট ব্লোন আওয়ে হয়ে যাবে আর কি। মানে জাস্ট তোমার মাইন্ডকে হর্ন করবে আর কি, যে এটা সম্ভব, যে বিশ্বাস হবে না যে এই লোকটা এই লোকটা এরকমভাবে কাজ করছে, বিশ্বাস হবে না। তার কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকের পারফরমেন্স, সবাই এত দারুণ বিশ্বাসের কাজটাকে মানে ক্যারেক্টারগুলোকে ফুটে তুলেছে, বিশ্বাস মানে এটা বিশ্বাস হয় আমাদের আর কি, মানে হয় না, মানে যে এই লোকটা এরকম কাজ করতে পারে, এটা আমরা সত্যি বিলিভ করতে পারি না, ঠিক আছে। মানে ক্যারেক্টারের প্রতি বিশ্বাস হয় যে ক্যারেক্টার সেটাকে ফুটিয়ে তুলছে, মনে হয় তারা ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। কিন্তু মানে যখন তাতে শুনছি যে এই কাজ করেছে, আমি বলবো না কিছু, জাস্ট তোমরা দেখো, তাদের বুঝতে পারে, তাদের মনে হয় মানে যে এরকম একটা ক্যারেক্টার এরকম কাজ করতে পারে, মানে তোমাদের জাস্ট মাথা মানে জাস্ট ঘুরিয়ে দেবে একদম আর কি। টেকনিক্যালি ব্রিলিয়ান্ট, দারুণ, মানে জেলের এগুলো ইন্টারন্যাশনাল সিনগুলো দেখাচ্ছে, তার স্টেজিং, ওভারঅল মেকিং, ক্যামেরা ওয়ার্ক। আচ্ছা, তার সাথে বলে রাখি যে এখানে এটাও দেখানো হয়েছে যে এই যে সম্পর্কের মধ্যে কী সাইকোলজি কাজ করে, যখন ব্রেকআপ হচ্ছে তখন কি সাইকোলজি কাজ করছে, কী সাইকি থেকে ব্রেকআপটা করছে, বা যখন কেউ তার পার্টনারের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে সেই সময় কি সাইকোলজি কাজ করে, সেটার উপরেও কিন্তু ফোকাস করা হয়েছে। যেখানে সিরিজের মধ্যে কিন্তু বেশ কিছু কিন্তু বোল্ড সিন কিন্তু রয়েছে, ঠিক আছে, একদম নুট সিন রয়েছে কিন্তু, ঠিক আছে। কারণ সিরিজটার যে ইম্প্যাক্ট, যে ডেপথ, সেটা বোঝানোর জন্য জাস্ট মানে ফর্সেস শ্রদ্ধা সেভাবে সুশ্রুদের জন্য কিন্তু এই সিনগুলিকে রাখা কিন্তু হয়নি কিন্তু। তো ওভারঅল এটাই বলবো সব মিলিয়ে যে ডেভিড ফিঞ্চার পরিচালিত মাইন্ড হান্টার, এই কাজটা যদি কেউ না দেখে থাকো, সেই কাজটা তোমরা দেখো, মাথা ঘুরে যাবে কাজটা দেখার পরে। মাইন্ড হন্টিং সিরিজ, মাইন্ড হন্ট করবে এই সিরিজটা দেখার, কাজটা দেখার পরে আর কি। মানে অনিরক কাশ্যপ একটা কথা বলে থাকেন যে ভায়োলেন্স দেখালে তার ইম্প্যাক্ট কিন্তু থাকে না, কিন্তু ভায়োলেন্স যদি তুমি না তাকাও, যদি তুমি শুধু বর্ণনার মধ্যে প্রকাশ করো, যে একটা যারা অভিনয় করে তাদের এক্সপিরিয়েন্সে প্রকাশ করো, তাহলে ভায়োলেন্সের ইম্প্যাক্ট কিন্তু বেশি থাকে। এইখানে তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি, কিন্তু এটা যেহেতু অনেক ডেপথে গিয়ে
অনেক ডিপে গিয়ে দেখাচ্ছে, যে কারণেই এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক অনেক বেশি দেখের ইম্প্যাক্টটা। এটাই হচ্ছে মাইন্ড হান্টার এই সিরিজটার ম্যাজিক হচ্ছে এখানেই। যাই হোক, তো এই ছিল আমার ওভারঅল আলোচনা মাইন্ড হান্টার এই সিরিজটাকে নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন যারা সিরিজটা দেখেছো অবশ্যই জানো কমেন্ট সেকশানে। আর যদি কেউ না দেখে থাকো, আরও একবার বললাম নেটফ্লিক্সে আছে, গিয়ে ঝাপাঝাপ দেখে ফেলা এবং তারপর জানো কমেন্ট করে কীরকম লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাই, দেখা যাচ্ছে টিল দেন, টাটা। আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিচ্ছি, আরজিকর কাণ্ড নিয়ে প্রোটেস্ট আমাদের করে যেতেই হবে, প্রোটেস্ট করে থামালে চলবে না, প্রশ্ন করে যেতেই হবে যতক্ষণ না দোষীরা কড়া এবং দৃষ্টিমান শাস্তি পাচ্ছে। এই বলে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।